মাইজি মাইজি এই হারামজাদা মাইজি খালে ডাকো হ্যাঁ মাই গো কি পর্যন্ত না আমার আর সহ্য না খেলে ও এন্ডা নেওয়ার মাইজি মাইজি আমার এক প্লেট ভাত দাও না এই ছাগলের ঘরে পাগল ভাত কইতে নি আইতো আর আমি তোর মাইজি নাই মা ওইজি হ্যাঁ ভাত নাই নি গো আমি ও পয়সা কত টাকা তৈরি গেছো না তো ভাত আনো না কেন ওই তোর পয়সা বলা তুই মরতে পারছ না তোর মরণ হয় না আল্লাহ তোর দেখুন না দেখছ তুই তোর পয়সা মরি গেছে তুই আলান মরি যা খবর তো কইলাম আমার পয়সা মরছে কইবে না আলে জানি মারি ফেলাই দিব স্বামী কোন চপনি তার মাত মনে তো কথা বলবে চল উঠে মারি দিবা ভাবি কিটা হইছে মনে হয় কিটারে কিচ্ছু হইছে না ওগুতারে বাড়ির বাড়া ফালাইয়া তুই আই গিয়া এগু মরছে আমার লাগি বিষ তৈয়া গেছে ওই ওই যে জ্বালানি জ্বলা হারামজাদার বাচ্চারে না রাস্তাত না খাইরা ঠিক আছে আমি লইয়া যাই আর পাইতা না ঠিক আছে মানলাম তবে ওগুলো যেন আমি আমার চোখ না দেখি আর আমার চোখে যেন না পড়ে নাইলে কিন্তু তোর খবর আছে আম্মা বলো আমার নিশ্চয় আগে আয় না আমার বুক লাগছে রে ভাই আমার একটা প্লেট ভাত দাও না আজ কোনটা দিন থেকে রে ভাই না পেট ভরে ভাত খাইছি না আমার কেউ লাগবে তুই ভাই আমার কেউ ভাত দে না ভাই আমার যে বুক লাগছে আমি কোনো কোনো গিয়ে ভাত খাইতে পারছি না ভাই আচ্ছা গাও তাটিছি সকালে তারা মামুড়িয়া ভাত খাইছিল আমার ভাত দিস তুই ভাই আমার একটা প্লেট ভাত দে ও নাই খান্দিস না রে ভাই খান্দিস না তোর মা বাপ ভাই মইরা তোরে বড় বিপদ ফেলাই গেছেন বড় বিপদ ফেলাই গেছেন এক কাজ কর তুইও মরি যা রে ভাই তুই শান্তি থাকবে আমিও শান্তি থাকবো মরে যেতে আপনি মরে যেতে এর আগে আমার ভাত দে রে ভাই পেটার মুখের জ্বালা সহ্য করতে পারি না দুধের সব জ্বালা সহ্য করা যায় রে ভাই কিন্তু পেটার মুখের জ্বালা সহ্য করা যায় না ও নাই আমার পক্ষে তোরে বাদ দেওয়া সম্ভব না রে ভাই সম্ভব না তোর সামনে দেখত না তারা আমারে মারে নসিব সব নসিব রে ভাই আচ্ছা আচ্ছা খাইতাম না হ্যাঁ তুই ভাই আমার একটা মনে হয়েছে তারা বাবুর এই কারণ আমি আগলস দালে উন্দালকে বাচ্চাটা খাইলাই হ্যাঁ মনাই বুলে বুলে কাম করিস না রে ভাই তুই দেখত না মা আর ফুইরে তোরে কি মারটা মারে আচ্ছা রে মনাই তুই মারি জানোস কিলা এক কাজ কর কোনো ওই যাস কিনা আনে তুই তুই শান্তি থাকবে এমন তুই ভাই তা কিতা মাত্র আমার ঘর বাড়ি তুই আমি কই দিতাম আমার ভাই সাহেব যদি বাড়িতে আইয়া তুই আমার ভাই না আমার ভাই সাহেব আমার লাগে তুই মায়া আমার না হইলে কান্দে পাগল তোর লাগে আমি যাইতাম না রে ভাই আমার ভাই সাহেব আমি কথা দিচ্ছি আমি বাড়ি ছেড়ে কোথাও যাইতাম না তাই না আর একবার নাই তোর ভাই যে দেশও গেছে রে এই দেশ তোর মানুষ আর কোনোদিন ফিরত আয় না কি ভাবি যে যে নাই এমন আয় আয় যে ভাবি ও তুই ভাই আমি বাড়ি হয়ে যাইতাম নাই বাড়ির তো রে ভাই কেউ ভাত খাওয়াইতো না কেউ ভাত খাওয়াইতো না আয় দেখি বাড়ির একটা ব্যবস্থা হতো সেটা ভাত খাওয়াইতাম ভাই আয় তারা ভাত খাইছে সকালে আর মাতিস না আয় আয় দেখি তারা ভাত খাইছে তারা আমার ভাই বুঝছি তো আয় বাড়ি দেখুন এবার আয় আমার দেহ গরি কাঞ্চা বিমাইরা দিছে সাইরা জন হায় রে হায় বাবা হর কি হালা ছিল আমারে নীতিবান একজন মানুষ বানাইতা তো আমি এলাম কিতা টেকা খাইয়া হাসারে মিছা বানানি আর মিছারে হাসা বানানি সাইরা জনম বইরা গুতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বাউকুম বেটা ইবাজি রুহানা কিতা নাম মন্তাজ চাচা আমি একটু যাইব জাফর চাচার বাড়ি তান বউয়ে আমারে খবর দিছিলা ও মনার ভাই যে জাফর ও তার বউয়া খবর দিছে যাইতাই মনে কই নাইনি জিও চাচা কিতা দরকার কইলা আমি তো গাঁর মানুষের আখে ডাকেও যাই গাঁর মানুষের বিপদ আপদে আওয়ার লাগি তো আমি অ্যাডভোকেট হইছি বিলকুল বিশ্বাস করলাম না রে বাবা তুমি অ্যাডভোকেট না তুমি ওই লাগি ফেসবুকে তোমার ফেট মারার লাগি উচ্চনি মনার বাড়ি বউয়া খবর দিয়া নিচ্ছে আর তুমি চাইরা জায়গা সম্পত্তি যেটা আছে অকলতা মনার বাড়ি বোন নামে কইতা সব চাই বাবা দিয়া তার নাম মিছা জায়গা সম্পত্তিটার বিষয়ে আমি কোনটা জানি না আমারে কইলা একটু দরকার আছে ও যাই এখনো তো জানি না আমার এটা বিষয়ে কোনটা কইছই না ও গিয়া দেখি কিতা কই না শুনো কিল বেটা মনার বাপ ভাইয়া কোটি টাকা সম্পত্তি রাখিয়া গেছুন সব কিন্তু একলা জাফরন নাই ইনার মাঝে মনাইয়াও পায় আমি তো জানি যতদিন মনাই বাঁচিয়া আছে দুনিয়ায়
অতদিন তো মনাইর বাড়িব এই সম্পত্তি পাওয়ার কথা না। শুনো উকিল বেটা খবরদারিতা মাত তুলিও না, বাদে ষড়যন্ত্র করিয়া মা বুড়িয়া চাইবা কিতা জানি ও পাগল মনাই গিটারে মারি লিটারে বাবা। মনাই হুয়া গিটা শেষ পর্যন্ত সকল তার জানি দিশে আর হইয়া পাগল হয়ে গেছে রে বাবা। চাচা আমি তো এটা সবটা জানি, কিন্তু কিতা করবা একটুই লাগে আমার পেশা, আমার একজনে ডাকছে আমি তো যাইতাম হইব। যাও রে বাবা, ই তোমারে আমি একটা গিয়া রাখলাম না, তবে একটা কথা মাথার মাঝে রাখো, এই অস আর হুয়া গুতার যদি নানি হোক হালাল সম্পদের বাজে নানি তুমি যদি কোনো বানি চালি করো নানি আল্লাহর কসম কইলাম বাবাজি ধ্বংস হয়ে যাবা। আমি তো সব বুঝি চাচা, কিন্তু কোনো কিন্তু নাই রে বাবা, কিন্তুর কোনো অর্থও নাই। এই হুয়া গুতারে নানি দয়া ডাইনিয়া চাইতা বাটু দিন না, নির্যাতন তো কররা নানি, এর বাদে গুতারে কোনো শান্তি দিরা না। এদিন ও হুয়া গুতা আমার বাড়িতে গিয়ে বাদ করছে, আমার বাড়িতে গিয়ে বাদ করছে। চি 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 আল্লাহর গজব পারো, আল্লাহর গজব পারো কিতা এটা কিতা কই চাচা, বা তো দেন আমি তো এখানে জানি না। সবটাও বুঝে রে বাবা, নিতাই তো পাগল নাই মতলবর বুঝু, বুঝছো না? এটা শিক্ষিত বাপ মারায় আমার লোকে। যাও কি কাজে যাও 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 হলো। আচ্ছা চাচা আমি যাই। আচ্ছা যাও যাও যাও। হাই 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 অনিবগি রে অনিবগি সত্যি আমি তার বলতে আমার জানি বাকি ধরাইনি উকিল যারু বাড়ি দেশ আর দেশ রয়েছে না আন দেশ হয়ে গেছে, একটা কি উল্টাই না আর ওটা কি পাল্টাই যায়। আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। মালিক গিয়া বিস্কুট ভাঙা আসি দিয়া দেয় জন্য কিটা সম্পদ তোমাদের নামে করে যাচ্ছ না কিটা কিতা কস আম্মি ই বুড়া খে হ্যাঁ ও আম্মা তাই নইলে গিয়ে আমার চাচা ও চাচাজি আপনি যে তেমন ওরা এটা কোনটাও না আমার লই একটু ডাক্তারও আছে। কোন ডাক্তারে লইয়া গেছলা বেটি, আমি তো এই কান বুঝিয়াও হইলাম না। আর সাইতে তো নানি বিয়ান দিয়ে বেমারি লাগে না, খুশির টেলায় আধা কেজি লিপস্টিক টিটো দিছো। সি 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 বিয়াই ইতা কি জাত মাত মাতো আর বেমার ইলা কোনটা নাই তোরা সর্দি আর জ্বর। বা বেটি নিজের মা সামান্য সর্দি আর জ্বর লইয়া গেছো কি ডাক্তার হইলে? চাচাজি আপনি এটা কি মাত্রা আমি তো কোনটাও বুঝলাম না। মাই গো উপরে আল্লাহ আছেন বেটি, দুনিয়ার যার দুনিয়ায় পুজে অতি জুলুম আল্লাহ পছন্দ করেন না, যা করলাই নানি এটা ঠিক করলাই না। ওইছে ওইছে সাম্মি কিতা বইলা মাত শুনতে আমার ভালো লাগে না। আট বয়লা মাত নানি বিয়াই আপনারা চাইলেও মনে হয় গিটারে চিকিৎসা করিয়া বালা করতে পারো। চাচাজি আপনার মন কিতা আমরা কিতা তান চিকিৎসা করাইছি নানি কত ডাক্তার দেখাইলাম। আন্তাজি মিশা মাটিয়া মুখ জুড়া দিস না বেটি, বালা ইলা চিকিৎসা করাইলে কেন মনাই ভালো হইতো না, অতদিনে মনাই ভালো হইয়া আল্লো নে। ও তো দরদ যখন বিয়াই আপনার তে পারলে আপনি না চিকিৎসা করাইলে। কেনে 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 আমি করাইতাম কেনে, কোটি টাকার সম্পদ মনাইর বাপ মা গিয়া গেছেন বুঝছো নি। আর তুমি তাই নন্তাকি ভাঙ্গি ভাঙ্গি তোমার তার নামে করায় যেখান মনে চায় ওখান করায় বিলাসিতা করায়, আর আমি করাই লিতাম কেন অন্তাকি তো করাইলে মনাই কিতা কমাইবা। কিতা করাই মানে তান সম্পত্তি কমছে। আচ্ছা চাচাজি আপনার খুব হিংসা লাগে না? হিংসা নাই বেটি, ফুয়াগুতার মুখা চাইলে বাক্কা দুঃখ লাগে, সারা সম্পত্তি লুটিয়া খাওয়ার লাগে আত্মসাৎ করার লাগে, ফুয়াগুতারে তিলে তিলে মারলাই তোমরা। খবর তার মুরব্বি বহুত সময় ধরে তেরা তেরা মাত মাত্রায় মুখ সামলাইয়া মাতো। আম্মা কত বড় তোর বাপন আমার কোনো ইচ্ছা নাই, সকাল বাড়ি যাটো। মাই ঘুমাই ওলে মর হউডি ভাই তের ভাই ভাই বেটি ই জানো না ভাইলে হো জানো ভাই ভাই আল্লাহ রে বিচার করবা। চি 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 দেখ ভাই আউ কোন আইয়া কি বেটা গিরি দেখার তো গুরির লাগা তুই আইলে না দেখ পারে। ও নাই হ্যাঁ জলদি করে খাইলা ভাই, ওরে ডাইনি দিও এটাই মাত্র খাইবা লাগিতা না। ও তুই ভাই আমি যে ভাত খাইলাম, ভাত যদি তারা বুঝিয়া তোমারে মারই মারি খাইলে খাইব না ভাই, তুই খাইয়া বাসা তুই খা খাইতাম খা রে ভাই, কতদিন বাদে ভাত খাই আর ভাই খা পাত খা তা ডাইনি মা খাইলে মা খাইলে মতই তোর তো বড় সাহস তুই পাগল করে ভাত খাওয়াইলে। ভাবি আস্থাটা দিন ধরে খালি তার জানে ছটফটি করে চারটা ভাত খাইতো, ও বাদ দিছি রে গো ভাবি। এই চাকরের করে চাকর বাতর বেলা 20 দিলে না কেনে ঠিক কথা কইছ আম্মা, বিষ খায় মনে লাগানে এরে বিষ আনিয়া দে। তো বড় সাহস আমার অনুমতি ছাড়া আমার বাড়ির বাদ দে। ভাবি আমার ভাত ধরো, আমি ভাত খাইছি তো সেটা ভাত ধরো, আর তো কিছু খাইয়াত না। শুনে ভাবি তোমার ভাও ধরছি আমার সেটা ভাত ধরো, ভাত খাইতে আমার ভাত ধরো, ভাত খাইতে ভাত খাইছো ভাত দিতা আমার ভাত ধরো ভাত খা। এই 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 মনাই ময়লা লাগাইবা ওই মতই তোর ভাত খাইবা তো মজা লাগাই চোখে চলছে ভাই, এটা তো মুখ লাগছে কত দিন হইলে ভাত খাইছে রে ভাই, মজা হয়ে যাক কোনটা মুক্ত যাই বলেন ভালো লাগে না। ওই ওই খা খা
তুই খাইয়া মরে যা তোর ভাবি বিষা নিয়ে দে ভাবি আমার দুজনের বাচ্চা তোকে বেঁচছিল হ্যাঁ মরে দিল কিন্তু ইলা করতে হচ্ছে না মানুষ ইলা করতে দিল মাঝে আনছি যেন যদি মানুষে নেয় না তার বাদে বাদ খাওয়াইয়া মারে বাদ না খাওয়াইয়া মারে না কিন্তু তুমি আর তোমার মায়ের আমার বাদ না খাওয়াইয়া মারলে ভাবি দেখো অত জুলুম করা ঠিক নাই আল্লাহ একজন উপরে আসবেন আল্লাহ সইতা নাই তুমি তাই যাইরা গীতা করতা তাহলে না খাওয়াইয়া জানে মারিতা আই হারাম দাদা তুই ঠিক বেঠিক কিতা বুঝরে আর না খাবাইয়া মারিলিরাম খাইতে নে কাল চাপা বাদে কয়টা মতই তুই কিন্তু বেশি করিলি রে বেশি বাড়াবাড়ি করিস না আমার তো সিনস আমি চাইলে তোরা কিতা করতে পারি আম্মা আর কান্দি কে চলাই রে ভাই আমারে আল্লাহ তো মাফ করে দিলে রে ভাই সামান্য আরো আগে আইতে রে ভাই পেট পড়ে তোর সেটা বাদ খাওয়াইলাম পেট পড়ে সেটা বাদ খাওয়াইলাম রে ভাই তোরে ভাই আমি এই কতদিন এসে বাদ খাইছি না ওকে মেরে জানি আবার বাদ ডাইরেক্ট পিছা ডাইরেক্ট অ্যাকশন করে জাহান্নামের আগুনে জ্বালাইবা খোফা তো তকলো রে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কিটা বেটা বাকি জানবালা আছুনি আছি আলহামদুলিল্লাহ ভালো চাচা আপনার লগে একটা বিষয় মাথা মারলাম কোন বিষয় নিয়ে মারতে বেটা দেখি মারছাই চাচা আপনার তো মনে হয় আব্বার লগে ভালো একটা সম্পর্ক আছে ওই আর পরিবার সম্পর্কে একটু কথা চাই ওখানি বেটা তার তো গড়া রুন্দালো টুপির খবর পর্যন্ত আমি জানি মনটা জানি এখানে কিটা হইছি কইরাম চাচা মনাই ভাইয়ের এই যে অবস্থা ঠান্ডা দেখিয়া তো বড় দুঃখ লাগছে বা ওই ও চাচা মনে হয় ইলান পাগল ইলাখানে তোমার জানা তাহলে একটু কও তা তো এক লাম্পা ইতিহাস বেটা ও মনাই যে ভুল বাসত ফিরিতে কান করেছিল ফেম আর ও বেইমানের ফিরিয়ে তারে ঢুকা দিলাইছে পরে তার মানসিক অবস্থা একটু খারাপ হয়ে গেছে আচ্ছা এরপরে কি তৈল এর বাদে আর কিছু হইতো কপালে বুড়াই থাকলে যাও হয় নানি একর বাদে তার মা ভাই বাপ সকল মারা গেল একলগে সব চাপ মাথার পড়ে গেছে সহ্য করতে পারছে না ফুয়াগুতা পাগল হয়ে গেছে তার বাদ চিকিৎসা করাইলে মনে হয় ভালো হয়ে গেলাম মনে ভাই চিকিৎসা কে করাইতো রে বাবা একটা কথা আছে নানি আত্মি গাত বললে সাঞ্চরাইও লাথি মারো এর বাদটা কি নানি তার বাইর বউ নির্যাতনে আরো মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে তার বাইর বউয়ে যা জ্বালা দিয়ে রাখিয়া কি আবার বহুত বড় নির্যাতন করে তার বাইর বউয়ে কি তা লাগব বুঝলাম না বাবা রে সরকারের কাইরা তো বাণিজ্যের বাপ বুঝলাই না মানুষ ওইটা হয় নানি ও সহায় যে গুই গুই আরো লাত মারি ওরাইয়া দে বাইর বইয়া চার কিটা যেহেতু পাগল হয়ে গেছে নানি সুযোগ পাইছে যেগুলা এইগুলো উষ্টা পিঠা দিয়া মারি নিতে পারে ওই যে সম্পত্তি আছে নানি সকল সম্পত্তির মালিক তাই নাই নিয়ে চাচার বড় খারাপ লাগলো রে বাবু নিয়া কিটা আর করবা রে বাবা বর্তমানে তার আল্লাহ ছাড়া আর কেউ নাই বুঝছো নি আমার যদি সামর্থ্য থাকতো রে বাবা আমি নিজে নিয়ে চিকিৎসা করলাম মনে তার আচ্ছা চাচা আমরা ওদিন যুব সমাজ মিলিয়া মনাই ভাই লাগে একটা গুচ্ছ করতাম পারি কিতা মনে হয় কিটা হইলে তো ভালো হবে আলহামদুলিল্লাহ করো খেয়ে কার করবো রে বাবা তুমি তা নিকটা যদি করতে পারো শুধু বসে মাঝে রাখিলাম বেটা যাও আচ্ছা চাচা যাই আপনারা দেখলাম কত জগৎ জুড়ি টাকা ওয়ালার বাহাদুরি দেখলাম কত জগৎ জুড়ি টাকা ওয়ালার বাহাদুরি আমি দেখলাম কত জগৎ ঘুরি টাকাওয়ালার বাহাদুরি ভিক্ষা চাইলে পরে আল্লাহ আসলে তুমি খাইলে তোমার ফোন দিয়ে কইছিলে তোমার তাপ আমি আইতাম পারছি না সরি আছি বেশি তাপ নি শরীর তো জ্বালাইলা এরে উঠো না আচ্ছা সরি আমি সরি তো আইতাম পারছি না এখন তো আইছি উঠো ও গোলামুর ফুয়া আমি শাম্মি নাই রে আমি শাম্মির মা আহা
জান তুমি মাতো না খালি এখনো কিন্তু দলিল বহুত কাম বাকি রয়েছে সাইন বাকি রয়েছে ও আল্লাহ ই কোন শর্ম ফুললাম গো আল্লাহ আমি কেমনে বুঝাইতাম ও গোলামর ফুয়া আমি সামনে নাই রে এই গীতা মাত্রে উল্টা পাল্টা বুঝছি তুমি ইলা উঠতে না ওটা নিয়ে একটা ব্যবস্থা করতাম জানো তো তে ও মা তোমার লাগে স্যালাইনের পানি আনছো না হ্যাঁ তুমি সি 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 আম্মা আম্মা ইনোকে আম্মা সি আম্মা তুমিও আমি তুমি কই আসলা আমি তো মনে করছি তুমিও ন আসসালামু আলাইকুম আর সালাম করি কিতা করতাই রে ভূত ইয়ো আসলে শরম দেই না জানো মাউজি সি 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 আচ্ছা আম্মা তুমি তো কি বললাই ইয়া শাম্মী তো ইনো তোমার আম্মারে দোষ না সব দোষ আমার বুঝছো নি আমার দোষ তুমি তো কি বললাই নুনটা কেনে পানি এগুলো তো স্যালাইন আম্মা লাগে আনছি আচ্ছা আমি পরে আইব না তুমি ও যাইতে পারতে না তোমার লগে আমার বোঝাপড়া আছে আম্মা তুমি একটু হটো যান আম্মা হলো না হল্লাম তো বেঠি ইস তোমার এই কেন টাকা লাগে হইছি না হইছি এখান থেকে চাইতাই কিয়া তুমি এটা কি তা বললা আমি আবার কিতা বললাম আমি তো মনে করছি তুমি উঠনো আর কোনো মাত্রাই তুমি এটা কি তা করছো সারা সারা তুমি একটা জিনিস বুঝাই না কেন আমি একজন অ্যাডভোকেট ইলা ধরাটা ঠিক হন না তুমি যখন অ্যাডভোকেট তাহলে প্রেমিকা কোনটা প্রেমিকার মা কোনটা এটা তুমি ধরতে পারো না আসলে এটা তো সায়েন্সের মাঝে লেখা নাই এলাকে আমি বুঝতাম পারছি না বুঝছো নি কোনটা তুমি আর কোনটা তোমার মা তাছাড়া তুমি তোমার মা এক লাখান চলো কোনটা মা কোনটা আমি চিনাও যায় না আর সবচেয়ে বড় কথা হইলো কি তুমি রাতকে ফোন দিয়া হইলে তোমার শরীর জ্বর আমি ভাবলাম তুমি জ্বর অবস্থায় হুতি রইছো ও একটু মাথা দাঁত দিছে আর একটু শরীর প্লিজ 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 খান দিও না আমার শরম আর দিও না আর দিও না আর কিচ্ছু করছো না তো না 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাই না আমার মার বয়সী তোমার মা আমি খান খর মুখিলা আর কোনটা মারতাম না ওগো নাও আমি সকাল থেকে ভাত খাইছি না তুমি আই আমার ভাত খাওয়াও আমি তোমার ভাত রান দেখা হইতাম ইটস মি অ্যাডভোকেট অ্যাডভোকেট তোমার ভাত রান দেখা হইতো নি তুমি কি থামা তো আমি তোমার কইছি না ভাত রান দিয়া হইতা আমার মুখ তুলে ভাত খাওয়াইতা মুখ তো লেখা হইতাম মানে ওখানে তো আচ্ছা আও মারে মানুষ আমার খেয়ে খাওয়ায় না তুমি আমার আর খাইলে আমি অফিসে যাইতাম এই শুনো ফুয়া তুই যদি অফিসে যাইতে তাইলে তো বাদি কে পড়তে এবার যে আমরা বাড়ি বুকা যাচ্ছি আমি সপ্তাহ বুঝছি রে তুই সপ্তাহ করতো তুই সপ্তাহ করতো মনাই ভাই আমি কিচ্ছু করছি না যা করছে তোমার বাইর বউ করছে এরে সুকুম বুদাই উকিলের ঘরে উকিল আবার বাপিয়ে দুসলি এখানে আজকে তোরা খাইছি দিয়ে আমরা কিতা করি মনাই ভাই তোমার খেয়াল কিতা তুমি আমার মারতাই উঠাইনি না আজকে ফেক টেক দিকে আমার এইটাই তাই তোরা ফেক দিয়ে চাইছি না নি তোরাই মারছি আজকে তোরা মারতাম না ফেক দিয়ে চাইতাম না আজকে তোরা এই শুনো বাচ্চা তোর মনাই ভাই আমি আমি তো রিলাম না তো ওই তো জগিং করলাম তোকে কিতা ব্যায়াম করলাম তো অনু দিলে তো দৌড় নাই তো ওলা ব্যায়াম করো এ রে আফজল আলী উকিল আগুয়া রেখা আগুয়াতি বুঝছিস না বুঝছিস নি আচ্ছা ওখান তো আমার হোসাইন রে তুই আমরা বাড়িতে না খোঁজ লাগে খেলে গেছে কিতার লাগে গেছে তোরা খেলে আমার সুন্দর কইলাম তো তোমার বাবি না 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 তোমার বাবির মায় আমার খবর দিয়া নিসলা আচ্ছা হোসাইন বুড়ির তোর লাগে কিতা আল্লাহ মাহবুদ কোন একটা মুসিবতে বললাম আমারে যাইতে দে রে মনাই ভাই আচ্ছা যাইবে কি তোরে একটাই থাম নাই বুঝছিস আমি খেয়ে ফুট একটাই না আমার মানুষ হাগল করবে আমি হাগল লাই আমি সবটা বুঝি বুঝছিস আচ্ছা তুই না আমার একটু গানও নাইলা তুই যে সুন্দর নানি গান শুনাইছো সেদিন আমার বাপিরে আমি শুনছি ও উন্নসান পা শুনা আমি বলে এখন গান গাইতাম আমার গলায় আর ফাটা বাসে সমান আর তুমি আমার খান্দাতে ভাই গান তো ভুলেও হইতো না আমি কিচ্ছু করতাম না আমি বুঝছিস আমি তোরে মায়া করবো শোনা ভাই মনাই ভাই
কি কইছে তোমার শরীরে গন্ধ করে আমি অফিসে যাইতাম বা খাবার সময় বড়াইলি ভাই আমি সেন্ট মারি আইছি আমার শরীরে গন্ধ করেন ও আচ্ছা খো জানো খো মাসের মাঝে তুমি গোসল করছো না গোসল করছি রে ভাই আমার কাপড় নাই বুঝছস ইটা পাইসা পড়া আছে বুঝছি তোরে একটু ফ্যান দেস তাহলে আমারে ফ্যান আচ্ছা আচ্ছা আমি দিমুনে অন্যদিন দিমুনে আইলে আজকে আমি যাই কি গানও নেয়া যাতে গান কইলা আমার বাড়ি ফিট খাও যায় খাও যায় দূরে দে বেটা ভাই দিলে গন্ধ আর খো মাসের মাঝে গোসল করছস না শুক্রবারে করছি হ্যাঁ শুক্রবারে করছি তাহলে আমি যাই কি না জি হইছে কি তা কামাউছি খাও দাঁড়া তুমি তোর গেছে আচ্ছা আমি দিমুনে অফিস থেকে এইতে সময় আনমুনে গানও নাইলা তাইবে কি কিতা গান কইতাম তোর দেখিও আমার ডর করে আচ্ছা আচ্ছা আমি একটা গান গাই হ্যাঁ দেখিস ভালো লাগেনি তুই যদি আমার হইতি রে ও বন্ধু আমি হইতাম তো কলাগুলা ভাঙ্গা দূরা লালা ফেরত ইটা গান না ইটা শেখা খাওয়া গান ইটা আমি বুঝি বুঝছস নি একটু ভালোবাসার গান ওটা ভালোবাসার যেটা গান হলে নাচতে মন চায়। আচ্ছা আমি গান গাইলাম তবে একটা শর্ত আছে আমি একটা হিন্দি গান গাই তুমি চোখ বন্ধ করিয়া নাচো ও না তুমি না আমি গান হিন্দি গান ও হিন্দি मोरा शिकाना है सुबह घर जाना है तूने मगर जादू है किया ওই ওই রে ভাই রে গা 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 मोरा शिकाना है গা 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 গাবে কিতরে টেপ বন্ধ করি লাগলে একজন আফসোস হাইলে উকিলের বাচ্চাও দৌড়ি যাই রে নি দৌড়ি যাই রে কি আমরা বাড়ি বুঝছস তুই আমার গান বলে এক সোস বুঝবে বুঝবে আল্লাহ আল্লাহ পাগল ভাবি ভাবি কিতাবে রাখো আমারে আমার মাস তো শেষ বেতনটা দিলে গেলাম কিনে মাস শেষ হয়ে গেছে বালা কথা তে বেতন লিয়ে যাইতে কিতা কস আমি গেছে মাসও গেলাম কিনে ভাববে হইলে আরো 1 মাস থাকে এইতাম বুঝছেন আপনারা এনে আমি টাকা সম্ভব নাই হাসাউনি এরা শুনো কোনাখানে যাওয়া যাওয়াই নাই আমি এখন বেতন দিতে পারতাম না বেতন দিলে দেখো না দিলে নাই বেতনের আঙ্গালি আমি মতই নাই আমি আজই যাই এই বেটা বেতন তো মাসের মাস পাইবে যাইতে কি কেন কইবে তো এই বিজয় হোক মাই আমি আর নাই এটা দেখলে আমার সহ্য হয় না সাহরের বাচ্চা সাহস দেখায়নি জানে তোর উকিল বেটা তুমি একটা দূরে কিতাবা কি যাইছে তোমার তুমি দূরে কই দিকে আইলাই हमारे তুমি দেন বাঁচাও हमारा आरसिल मने मारिया এই বেটা মেলাইছ না এই বেটি দেখছক নি তার মতলব হলানিন ঠিক আছে মনে হয় তোমার মারতো কেন বা এত করে মারতে পারে না উকিল সাহেব হে কিলা যে বুঝি লাইছে আমি যে তারা রেনানি নকল দলিল বানায়া দিছি আম্মা আর দেরি করা যাইতো না হে আজ বাড়িতে আইলো তারে এক গালা লাগাইলি তুই এক গালা লাগাইটা মানে তারা কিতা করতা চাইলে ইকেন কিতাব তোরে কোয়া লাগবো নি চাকরা বাচ্চা এরকম কথা কথা খালি গালাগালি করি না গালাগালি করি না করলাম মনে হয় তুমি না কিতা করতে পারো আমি জীবিত তাতে আমি দেখা দিম বুঝছো নি ওইছে রে বাবা তুই মুখ কান বন্ধ কর ভাবি আমি এখন কিতা করতাম এ কইছে যেন পাইব না আমারে মারবো ফোন আইছে ফোন কে দিল দাঁড়ো মাতিও না দেখি ফোন দিছে হ্যালো আপনারা যেটা ইচ্ছা করতে পারেন এটা কইয়া আমার আর সাতাইবেন আপনারা আচ্ছা রাখি দিন ফোন কিতা বেটি ও তো খুশি কিতার খবর আম্মা আমরা আর কোনটা করা লাগতো না মনাইরে মারিয়া আমরা আর তার নষ্ট করা লাগতো না হে বাজার চুরি ধরা খাইছে পাবলিকে এরে মারিয়া এমন দুলাই দিব রানি হে অটোমেটিকলি মরি যাইব মনে হয় পাবলিকে মারে আল্লাহ রে বাবা আল্লাহ কি কিতাব নি আল্লাহ বাঁচাও রে তারে আমি আমি আই হ্যাঁ এই মিয়া তুমি কই যাইতা আম্মা জলসানে কাপ চা আনো বউ আফজল ভাই ওখন যদি মনাই মরি যায় তাহলে এই সম্পত্তি খার এই সম্পত্তি আস্তা মূলে আপনার আর তুমি যদি আমারে বিয়া করিল তাহলে সারা সম্পত্তি হইব খার সব তোমার হারামজাদি খাম পাইছি না আমি তোরে বিয়া করব তুই তো সম্পত্তি লোভে তোর ফয়লা জামাইরে মারছস ওখানে আমারে যে মারবে না কোন নিশ্চয়তা আছে তার চেয়ে ভালো হইব আমি কলম দি তোর সম্পত্তি বুক করবো হাফজল ভাই কেটা চিন্তা করো না কোনটা চিন্তা করাম না চিন্তা করা মহানু মনাই যদি মারা যায় গণপিটুনি
তো 2 দিনের ভিতরেও যা সম্পত্তি আছে তোমার নামে রেজিস্ট্রি করে নিবি। আশা করি তো। উফ, ঠিক আছে, তা আমি এখন উঠি যাই। হে কি তা যাইতে গিয়া? ও আম্মা, সকাল চাল হইয়াও। তাই যাইতে গিয়া। তুমি এখন যাইতে পারতাই না। আম্মা, দুধ বানিয়ে দিও। ওয়াল্লাহ, এ কোন জাতের শয়তান ফুরি, আমি জীবনেও দেখছি না। তাই স্বার্থত ফললে প্রেম দেখায়, আর স্বার্থত আঘাত হইলে বুকুত ছুরি মারে। খেতে আফজল ভাই, তুমি খালি খেতে চিন্তা করো। ছুরি মারে খালি ছুরি মারে? মনাইরে খালি ছুরি মারে। আমি তো চাই মনাইরে ছুরি মারতো, তোমাকে তো চাও না মনাইরে ছুরি মারতো। আমি তো চাই ছুরি মারতো। ভাবি, আমি তোমার আগেও আর একদিন বলছি শরীরে হাত দিয়া মাতিও না, আমার একটু সরম করে। তাছাড়া আমি বিয়ের সাথে তো করছি না। তুমি তো কিতা মারতো, আমি কিতা ফোন তোমার সরম করতো। আমি তো তোমার আমার সারিয়ে মারতো না, নিজের মানুষ। ভাবি আমি চোর নই রে, ডাকাত নই রে। আমি শুন না রে বাবা, আমি চুরি করছি তারা মানে মারিয়ে রাখছো না। খে মারছো ভাই পাগল কুতারে, খানে মারলা রে বা, খানে মারলা তুমি। আমি কোনো দোষ করছি না, আমি আনি 4টা বাদ খুঁজেছি, তারা গেছে, তারা আমার শুরু হইয়া মারতেছে, আমি শুরু করছি না। এগুলা শুন না রে বা, তার যে সম্পত্তি আছে রে বা, কোটি কোটি টাকা সম্পত্তি তার বাবা তুই গেছে। তোমার তার কাছে 1 প্লেট ভাত খুঁজছিল রে বা, পাগল কুতারে তুমি তাই বললা রে বা, পাগল কুতারে তুমি তাই বললা রে বা। আমার কিতা করে আমার মা ইজিরে আমার বাবারে আমার ভাই হিসাবে দেখি চাষা বুঝছেন, আমার ভাই হিসাবে দেখি আর মা ইজিরে দেখি। আমার নিষ্ঠুর দুনিয়ার মানুষ বিশ্বাস করছে না, আমি বলে আমি চোর নই রে, ডাকাত নই রে।